10 কোটি টাকার শেয়ার কেলেঙ্কারির অভিযোগ। নিউ মার্কেটের হোটেল থেকে পাকড়াও করা হলো মুম্বাইয়ের এক ব্যবসায়ীকে। প্রতারণার অভিযোগে তাকে তদন্ত শুরু হয় এবং তারপর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করল মুম্বাই পুলিশের ইকোনমিক অফেন্স উইং। মুম্বাইয়ের কস্তুরবা থানায় তার বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে নিউ মার্কেটের হোটেল থেকে গ্রেপ্তার করা হলো মুম্বাইয়ের এই ব্যবসায়ীকে। প্রায় 10 কোটি টাকা প্রতারণার মামলায় মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার এক ব্যবসায়ী এই মুহূর্তে ব্যাংশাল আদালত থেকে ট্রানজিট রিমান্ড নিয়ে মুম্বাই পুলিশের ইকোনমিক অফেন্স উইংয়ের যারা আধিকারিক রয়েছেন তারা ওই অভিযুক্তকে নিয়ে যাচ্ছেন। যে খবর পাওয়া যাচ্ছে যে মুম্বাইয়ের কস্তুরবা থানাতে কিছুদিন আগে একটা প্রতারণা সহ বিভিন্ন অভিযোগ দায়ের হয় এবং তারপরই এই ব্যবসায়ী তিনি কলকাতায় নিউ মার্কেটের একটা গেস্ট হাউসে গা ঢাকা দিয়েছিলেন। গতকাল রাতে মুম্বাই পুলিশের অফিসিয়ালসরা তাকে এখান থেকে গ্রেফতার করেছেন। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি যে মুম্বাই পুলিশের আধিকারিকরা ইকোনমিক অফেন্স উইংয়ের যারা অফিসিয়ালস তারা রয়েছেন এবং আজকেই তাকে কলকাতা বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে ট্রানজিট রিমান্ড ইতিমধ্যেই পেয়ে গেছেন মুম্বাই পুলিশের অফিসিয়ালসরা এবং ইকোনমিক অফেন্স উইং মুম্বাই পুলিশের তারা অ্যারেস্ট করে ওই ব্যবসায়ীকে নিয়ে যাচ্ছেন। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। শহুরে ভোটে ভাটা, ফের ক্ষোভের সুর তৃণমূল নেতৃত্বের গলায়। উদয়ন গুহর পর এবার সরব হলেন সাংসদ সৌগত রায়। তিনি বলছেন যে গ্রামের ঢেলে ভোট পেয়েছে তৃণমূল, মুখ ফিরেছে শহরের একাংশ। ঝুপড়িবাসী যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তারাই আমাদের রক্ষাকর্ত্রী। অনেক জায়গায় বহুতলের বাসিন্দারা আমাদের ভোট দেননি। বড়নগরের কয়েকটি ওয়ার্ডে তৃণমূল হারলো কেন, প্রশ্ন করেছেন সৌগত রায়। কাউন্সিলররা লিখিতভাবে পার্টিকে জানান হারের কারণ। কয়েকটি ওয়ার্ডে হার নিয়ে কাউন্সিলরদের জবাব চাইলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আজকে এটা ভাবার দরকার যে আমরা বরানগরে কিছু ওয়ার্ডে হারলাম কেন, এটা ভাবা দরকার। এটা কাউকে নিন্দা করার জন্য বলি। যারা আছেন আমি অনুরোধ করব তারা লিখিতভাবে পার্টিকে দিন যে ওয়ার্ডে কেন জেতা যায়নি। তার মধ্যে আছে হই হই করুন, এটা সিরিয়াস কথা, কাউকে ছোট করার জন্য আমি বলছি না। এটা নিয়ে হইচই করো না। বরানগরের 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড, এই কটা বরানগর 1, 2, 3, 4, 5, 6 6টা ওয়ার্ডে 34টার মধ্যে আমরা পিছিয়েছি। আমরা কামারহাটির 4টে ওয়ার্ডের মধ্যে আমরা 17 নম্বর ওয়ার্ডে হেরেছি লোকসভা এবং বিধানসভায়। আমরা 18 নম্বরে হেরেছি শুধু বিধানসভায়। এটাও যারা করেছেন আমি আশা করি তারা দলকে লিখিতভাবে দেবেন যে কেন, তাদের কি মনে হয়। শহরের একাংশ তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে, যে কথা আজকে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলছেন। কয়েকদিন আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মুখে এই একই ক্ষোভের সুর শোনা গিয়েছিল। দেখুন, মাথাভাঙা পুরসভাকে কিছু পাবে না, সবাই পাবে, কিন্তু প্রথমে একটু গ্রামের লোক যারা ভোট দিল বেশি, যাদের সমস্যা বেশি তাদেরটা করি, মানে পরে পাবে। তাহলে উপলব্ধিটা আর একটু হোক যে কিছু পেতে গেলে কিছু দিতেও হয়। তার মানে প্রথম অবস্থায় তারা বঞ্চিত থাকছে। প্রথম অবস্থায় শহর সব বঞ্চিত না, মানে প্রথম অবস্থায় পাওয়ার যোগ্য সেইটুকু পাবে। মাথাভাঙা 1, মাথাভাঙা 2 এর জন্য তো বললেন যে 14 কোটি টাকা। 5 টাকা দিয়ে যদি আমি এখন 10 টাকার রসগোল্লা খেতে চাই তা তো হবে না। সৌগত রায় বলেছেন গ্রামের ঢেলে ভোট পেয়েছে তৃণমূল, কিন্তু শহরের একাংশ মানুষ মুখ ফিরিয়েছেন কেন, কাউন্সিলরদের কাছে জবাব তলব করেছেন সৌগত রায়। আর এই মন্তব্য নিয়ে কি বললেন সজল ঘোষ, দেখুন। পুরো পশ্চিমবঙ্গের মানুষকে ঝুঁকড়িতে পাঠিয়ে দিই, তাহলে সব ভোট পেয়ে যাবেন। শহরের মানুষ যারা মুখ ফিরিয়েছে, শহরের মানুষ ওখানে একটু অর্থনৈতিকভাবে আপডেটেড মানুষ, তারা শিক্ষিত একটু তুলনামূলক বেশি। আমি গ্রামের মানুষের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি। একটা শহর হতে থাকবে শিক্ষায়, অর্থনীতিতে, কত তৃণমূল তার গদি হারাবে, জায়গা হারাবে। তার থেকে বরঞ্চ পুরো রাজ্যটাকে ঝুঁকড়িতে পাঠিয়ে দিন। সবাইকে যাতে 100 দিনের কাজ নির্ভর হতে হয়, সবাইকে যাতে লক্ষ্মী ভাণ্ডার, তারপর সবুজ সাথে নির্ভর হয়, এমন অবস্থা করে দিন। তাহলেই দেখবেন রমরমা 100% ভোট পাবে তৃণমূল।